টয়োটা এলিয়ন, টয়োটা এক্সিও, RAV4 2000 সিসির মধ্যে, টয়োটা রুমিওর, টয়োটা নুয়া এক্স স্মার্ট ফুললি লোডেডের মধ্যে আজকে কিছু গাড়ি দেখাবো। নারায়ণগঞ্জের প্রথম কারহাট, নারায়ণগঞ্জ কারহাট। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। সো আজকে কি কি গাড়ি থাকবে আপনার? আজকে আমাদের তো অনেকগুলো গাড়ি আছে, বাট তার ভিতরে আমি প্রথম একটা এক্সনোয়া দেখাবো 2013 মডেল। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2019। আমাদের পুশ স্টার্টের একটি গাড়ি এবং 2 দরজাতে পাওয়ার। আচ্ছা, এটা ফুললি লোডেডের মধ্যে, ফুললি লোডেড গাড়ি, এক্স স্মার্ট। হ্যাঁ, টয়োটা নুয়া এক্স স্মার্ট 2013 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, আমি তো কাগজটা 26 আপডেট করা আছে। পুশ স্টার্টের একটি গাড়ি, 2টা দরজাতে পাওয়ার আছে। পাওয়ারটা যদি দেখাই আমি, মানে টুডোর পাওয়ার কোথায় এই দিক দিয়ে দেখা যায়। গাড়ির সিলিং এর কন্ডিশনটা কিন্তু অ্যামেজিং, খুবই সুন্দর। আর সামনের পার্টটাও যদি দেখাই, গাড়িটি সফট টাচ আছে, প্যানেল এন্ড ডুয়াল এসি পাবেন, স্টিয়ারিং ক্রস কন্ট্রোল আছে, সফট মানে পুশ স্টার্টের গাড়ি না? পুশ স্টার্টের গাড়ি। সিএনজি কত লিটার করা আছে? সিএনজি কনভার্ট হচ্ছে 90 লিটার। 90 লিটার সিএনজি কনভার্ট করা আছে। এটা হচ্ছে টয়োটা নুয়া এক্স স্মার্ট, মানে ফুললি লোডেডের মধ্যে যারা গাড়ি ক্রয় করতে চান ফ্রেশ কন্ডিশনে, তাদের জন্য কিন্তু ডিসি ইউনিট। অফকোর্স এটা 2013 মডেল, 19 রেজিস্ট্রেশন, 2000 সিসির, কাগজপত্র 26 এবং 26 সালে জুন মাস পর্যন্ত আপ টু ডেট করা আছে। সো গাড়িটির প্রাইসটা কত? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। এটা ফিক্স না, আলোচনা সাপেক্ষে কমায় রাখতে পারবো। তারপর প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে ইনশাআল্লাহ। ফিজিক্যালি এসে ভিজিট করে টেস্ট ড্রাইভের অপরচুনিটি আছে, টেস্ট ড্রাইভ করে দেন প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে। যারা একটা রেঞ্জ রোভার শেপের মধ্যে, একটা অ্যামেজিং শেপ, এটা হচ্ছে মধ্যবিত্তদের রেঞ্জ রোভার ডেফিনেটলি। গাড়িটি টয়োটা ব্র্যান্ডের, টয়োটা রুমি 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2019। হ্যাঁ, এটা জি প্যাকেজ না, এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি, চাবি স্টারের গাড়ি। আচ্ছা, ওকে। আর ট্যাক্স টোকেন আপডেট আছে হচ্ছে জুন 2025 সাল পর্যন্ত, 2 মাস মেয়াদ আছে। জি, যদি কেউ চায় আমরা সেটা আরো মেয়াদ বাড়াই দিব আলোচনা সাপেক্ষে। আর ফিটনেস আছে হচ্ছে আগামী বছর জুনের 26, মানে 2024-26 সালের জুন পর্যন্ত। জি, অকটেন পাশাপাশি এলপিজি কনভার্ট করা। এটা এলপিজি, সিকোয়েন্সিয়াল এলপিজি। এই গাড়িটার কন্ডিশন খুবই ভালো, মাত্র 55,000 কিলোমিটার চলা, এখনো নতুনের ফ্লেভার পাবেন গাড়িটার ভিতরে। বিশ্বাস করেন, ভিতরে যখন বসবেন গাড়িটার ফিলটা একটু অন্যরকম, একটা প্রিমিয়াম একটা ফিল আসবে। যা আর সবথেকে বড় কথা হচ্ছে গাড়িটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, স্টাইলিশ ড্যাশবোর্ডটা রয়েছে, সাথে অপটিক্যাল মিটার, চাবি স্টার্টার, অ্যান্ড ডেফিনেটলি 1500 সিসির টয়োটা রুমিওন এক্স প্যাকেজের গাড়ি। গাড়িটির মধ্যে এলপিজি কনভার্টেড। আর যারা, আমি আবারও বলতেছি, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, একটা রেঞ্জ রোভারের মানে ফিল নিতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট টয়োটা রুমিওন 2013 মডেল, 2000 ইঞ্জিনটা আমি একটু এখানে দেখাই। এটা কিন্তু কিটটাও খুবই এক্সপেন্সিভ, ফেরোনি কিট ইউজ করেছে, সিকোয়েন্সিয়াল বিবিটিআই ইঞ্জিন, 4 সিলিন্ডার। আর ডেফিনেটলি ইঞ্জিনটা কিন্তু ভেরি ফ্রেশ। আর মার্সেলের কন্ডিশনগুলো দেখতে পারেন, পাশাপাশি ডাম্পের যে কন্ডিশনটা আছে, এই বিষয়গুলো দেখলে আপনারা অবশ্যই একদম ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। এটা 1500 সিসির 1.5 লিটার একটি ইঞ্জিন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000 টাকা। জি, যারা এলিয়ন প্রিমো অথবা এক্সিও গাড়ি চয়েস তারা অল্টারনেট হিসেবে এই গাড়িও দেখতে পারে। হ্যাঁ, তাহলে এটা 13 মডেল এবং 19 রেজিস্ট্রেশন, একটা রেঞ্জ রোভারের ফিল পাবে, একটা এসইউভি। চাকা হচ্ছে 16 ইঞ্চি। আচ্ছা, 205 হচ্ছে ডায়াটার, ব্র্যান্ড নিউ চাকা লাগানো, 24 সালের ম্যানুফ্যাকচার, 4টা চাকা, সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল। 42 সিরিয়াল একটি গাড়ি, মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন। টায়ারটা কিন্তু গাড়ির সাথেই মনে হচ্ছে, গাড়ির সাথে টায়ারটি আছে। এবং আমি এলপিজি বোতলটা দেখাই দিই, রাউন্ড সিলিন্ডার লাগানো আছে। জি, মানে রাউন্ড সিলিন্ডার, সিকোয়েন্সিয়াল। মানে এখানে দেখা যাচ্ছে এলপিজিটা করলেও কিন্তু কন্ডিশনটা খুবই ভালো, মানে বোঝা যায় না ডেফিনেটলি। আর দেখতেই পাচ্ছেন এখানে রিফিল করা, এটা 5 সিটের গাড়ি, 1500 সিসির মধ্যে। আর একটা হচ্ছে এই গাড়িটার টোটাল হচ্ছে 8টা এয়ারব্যাগ। নরমাল এলিয়ন প্রিম এক্সিতে 2টা এয়ারব্যাগ থাকে, নরমালি তো স্টারিং একটা এয়ারব্যাগ থাকে, এইখানে একটা এয়ারব্যাগ আছে 2টা, এই কোণায় একটা, ওই কোণাতে একটা, এই যে এসআরএস এয়ারব্যাগ। হ্যাঁ, এখানে হচ্ছে 4টা। তারপরে এই যে সিটের এইখানে আপনি যদি এইখানে দেখান, এই সিটের এইখানে একটা এয়ারব্যাগ, ওই সিটের ওইখানে একটা এয়ারব্যাগ। সেমভাবে আমাদের পিছনে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার ভিতরে দুই পাশে 2টা, টোটাল 8টা এয়ারব্যাগ আছে। সো নেক্সট যে গাড়িটা দেখাবেন, এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি, 2006 এর মডেল, প্রজেকশন হেডলাইট, জি প্যাকেজের গাড়ি, পুশ স্টার্ট, 2WD, সফট টাচ, প্রজেকশন হেডলাইট, সফট টাচ এসি, অপটিক্যাল মিটার পেয়ে যাবেন এই গাড়িটাতে, সেই সাথে সিএনজি কনভার্সন করা আছে। সিএনজি কনভার্ট করা আছে অফকোর্স। তাই ইন্টেরিয়রটা একটু দেখা দেন। গাড়ির ইন্টেরিয়রটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র পাবেন। পাশাপাশি এটা যেহেতু পুশ স্টার্ট, সফট টাচ এসি প্যানেল, অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, O2 গিয়ারের
খুবই ফ্রেশ কন্ডিশন। 6 এর মডেলের গাড়ি এত ফ্রেশ কিন্তু অ্যাভেলেবেল পাবেন না। যদিও গাড়িটা দেখলে মনে হবে আপনারা টু বি অনেস্ট যখন গাড়িটা ফিজিক্যালি এসে একটু দেখবেন ইনশাল্লাহ এই গাড়িটা পছন্দ হওয়ার মতো, একদম বাজেটের মধ্যে ইনশাল্লাহ এই গাড়িটা ক্রয় করতে পারবেন। কাগজপত্র মানে 26 ডিসেম্বর পর্যন্ত আপ টু ডেট করা আছে। সো গাড়িটির প্রাইসটা কত? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000, মাত্র 13,50,000। মডেল হিসাবে প্রাইস একটু বেশি মনে হতে পারে, বাট এটা হচ্ছে পুশ স্টার্টের এবং ফুললি ফ্রেশ একটা গাড়ি, জি প্যাকেজের। পুশ স্টার্ট। হ্যাঁ, এটা কিন্তু 4WD গাড়ি হলে কিন্তু দাম কম হয়, বাট এটা কিন্তু 2WD গাড়ি। আচ্ছা, দ্যাট মিন্স 2 হুইল ড্রাইভ। ভেরি ইম্পর্টেন্ট দিস পয়েন্ট, বিকজ এই অনেকেই চিন্তা করেন যে এটা কি 4 হুইলের নাকি 2 হুইলের। ডেফিনেটলি এটা 2 হুইলের, মানে এক্সিওতে অনেকেই 4 হুইল পেয়ে থাকে। জি, আমি একটু বলে দিই কাস্টমারদের ক্লিয়ার করার জন্য, যদি গাড়ি 4 হুইল হয় তাহলে চেজিস কোডটা দেখবে। চেজিস কোড যদি 144 থাকে তাহলে সেটা হচ্ছে 4WD কার। সেই গাড়ির দাম ডেফিনেটলি 2 হুইল থেকে 1 থেকে 1.5 লাখ টাকা কম হয়। আর 2 হুইল গাড়ি হচ্ছে 141। আচ্ছা, ওকে। 141 হচ্ছে 2 হুইল গাড়ি, এটা হচ্ছে ওল্ড শেপের মধ্যে। নিউ শেপে গেলে কোডটা আবার আলাদা, সেটা আবার পরে আসতেছি। তো এটা কাস্টমারদের মনে রাখবে, যদি 144 থাকে সেটা হচ্ছে 4 হুইল গাড়ি। তারপর আসেন ভাইয়ের সাথে বসে টেস্ট ড্রাইভ করে দেন এই গাড়িটা নিয়ে। কাস্টমার যদি চেজিস নাম্বারটা মনে রাখে সে কখনো প্রতারিত হবে না। সে কাগজ দেখে বুঝতে পারবে এটা 2 হুইল নাকি 4 হুইল। নেক্সট আমাদের আরেকটি এক্সিও 2010 এর মডেল। এটা কি বডি কিট করা নাকি? জি, বডি কিট করা। এটা হচ্ছে 2010 এর মডেল, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016। ফুল বডি কিট করা পাল কালারের একটি গাড়ি, এটাও আমাদের 2 হুইল ড্রাইভ। আচ্ছা, অকটেন পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে। সিএনজি করা আছে। এটা ভিতরে হচ্ছে বিস্ক্রিন টু সামনের এটা চেঞ্জ আছে, পিছেরটা অরিজিনাল। আচ্ছা, সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে। আর ডেফিনেটলি এটা প্রজেকশন হেডলাইট পাবেন। বডি কিট করা পাল কালারের একটি গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখায় দেই। গাড়িটির চাবি স্টার্ট এন্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, এন্ড দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু টোটালি পার্সোনাল ইউজ করেছে। গাড়িটার কন্ডিশন বা ড্রাইভিং পার্টটা দেখলে কিন্তু একটা গাড়ি সম্পর্কে অন্তত ভালো একটা ধারণা নেওয়া যায় ইনশাআল্লাহ। এই গাড়িটাতে আমরা কোনো কাজ করি নাই, জাস্ট হচ্ছে আমরা ওয়াশ করে ঢুকাই দিছি। যদি কাজ করি নাই, যে দেখেন এখানে একটু হালকা একটু ফাটা আছে, এগুলো আমরা রিমুভ করি না, কারণ খুব মাইনর কাজ। আচ্ছা, এই বিষয়গুলো যদি আপনারা কেউ চান যে রিমুভ করে দিতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কমপ্লিট করে দিতে পারি। হ্যাঁ, আর যদি চান যেভাবে আছে সেভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন। গ্লাসটা পিছনে অরিজিনাল আছে, সিএনজি কনভার্ট করা। সামনে পিছনে গ্লাস মানে ব্যাকলাইট ফ্রন্ট লাইট অরিজিনাল। সো গাড়িটির প্রাইসটা কত রাখতেছেন ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে, আগে একটু বেশি ছিল 14,70,000, যেহেতু এখন ব্যবসা একটু খারাপ আমরা আরো 20,000 কমাই দিলাম। এটা হচ্ছে 14,50,000। তারপরও আলোচনা করার কিছুটা সুযোগ আছে ইনশাআল্লাহ। এটা টয়োটা এক্সিও এক্স এডিশনের গাড়ি, 2010 এর মডেল, 16 রেজিস্ট্রেশন করা। অফকোর্স এটার প্রাইস হচ্ছে 14,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস নিয়ে কিন্তু নেগোসিয়েশন করার সুযোগ আছে। আসেন নেক্সট বাংলাদেশের হচ্ছে জাতীয় গাড়ি টয়োটা এলিয়ন। এটা 2011 এর মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আচ্ছা, 20 সিরিয়াল, মিরপুর বিআরটি হতে রেজিস্ট্রেশন। পাল কালারের একটি গাড়ি। এটা ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, পুশ স্টার্ট। এটা ইন্টেরিয়রটা না দেখালেই নয়, এটা হচ্ছে পুশ স্টার্টের মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন, সফট টাচ এসি প্যানেল রয়েছে। আর এটাও পার্সোনাল ইউজ করেছে। গাড়িটা দেখলে অন্তত একটা গাড়ি সম্পর্কে ভালোভাবে বোঝা যায়। এটার মধ্যে অপটিক্যাল মিটারটা পাবেন। আর সিটের কন্ডিশনও ভালো আছে। এটা আমার সিট লাগানো আছে, মানে সিট কভার লাগানো আছে পাল কালারের মধ্যে। গাড়ির পিছনের পার্টি যদি আসি, দেখতেই পাচ্ছেন একটা স্পয়লার, দুটি স্পয়লার অ্যাড করা আছে এক্সটার্নাল। আর গাড়িটির সামনে পিছনে ব্যাকলাইট ফ্রন্ট লাইট অরিজিনালি পাবেন। আর এটা হচ্ছে টয়োটা এলিয়ন F15 প্যাকেজের ফুল স্টার্টের সিএনজি কনভার্ট করা আছে। সো গাড়িটির প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 20,50,000। আচ্ছা, আলোচনা সাপেক্ষে কমিয়ে রাখা যাবে। আচ্ছা, এটা একটু পিছনটা যদি দেখাই, সিএনজি বোতলটা 60 লিটার সিএনজি কনভার্ট করা। কোনাগুলো একটু দেখাই দেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে পয়েন্টগুলো একটু দেখেন আপনারা, অথবা এই জায়গাটা একটু দেখেন জুম করে। আর এই যে ইঞ্জিনটা, সরি সিএনজিটাও কিন্তু নতুন আছে আলহামদুলিল্লাহ। একদম গ্লাসগুলো অরিজিনাল পাবেন, ব্যাকলাইটটা। সো গাড়িটি কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশনের। যারা অল্প বাজেট আছে, টয়োটা এলিয়ন F15 প্যাকেজের গাড়ি নিতে চান, তাদের জন্য কিন্তু ডিসি ইউনিট। অফকোর্স এই গাড়িটির প্রাইসটা কত ভাইয়া? এটা আস্কিং প্রাইস 20,50,000, মাত্র 20,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস। 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, 1500 সিসির কাগজপত্র, 25 এবং 26 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে।